অভিরাট ছুটির বিয়ের কিছু নিয়ম কানুন পালন করতে হবে। বিয়েটা যখন হয়েছে তখন তো করতেই হবে। ঝুমকি বলে, আসল সত্যিটা যদি জানাজানি হয়ে যায়, ছুটি এ বাড়ির আসল মেয়ে পড়ি, তখন আমার অবস্থা কি হবে? আমাকে তো এরা জেলে পাঠিয়ে দেবে। যে সোনার হাড়ের স্বপ্ন আমি দেখেছিলাম সেটা তো ফাঁসির দড়ি হয়ে উঠবে। না না, আমি ফাঁসি চাই না, আমি মরতে চাই না। এসবের মধ্যে আমি আর থাকবো না। আমাকে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। যা কিছু হাতের কাছে পাবো লুট করে নিয়ে চলে যাব। তারপর ঝুমকির ছোটবেলার প্রতিচ্ছবি ভেসে আসে তার সামনে। সে নিজেকে প্রতিজ্ঞা করেছিল, আমার যেটা চাই সেটা আমাকে কেউ না দিলে সেটা আমি ছিনিয়ে নেব। না, ঝুমকি পালাতে পারে না। কি করব, আমি যে ফেঁসে গেছি। ছোট ঝুমকি বলে, সারা জীবন ছুটির থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, আজ হেরে ভূত না হয়ে সেটাই করতে হবে তোকে। একদম ঠিক, ছুটি ওকে বিয়ে করেছে তো কি হয়েছে, এবার সবকিছু আমি ছিনিয়ে নেব। ছুটির চোখের সামনে থেকে সবকিছু আমি নিজের নামে করে নেব। অভি ছুটিকে বলে, আপনাকে 1 বছর এ বাড়িতে থাকতে হবে, তাই তাদের সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। যা যা বলবো নোট ডাউন করুন। ছুটি বলে, কি হবে এসব করে? ওনারা তো কেউ আমার সাথে কথা বলবে না।